বন্ধুরা, আজ আপনাদের একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বলুন তো? না, এই যে ছাদ বাগানে আমার তরমুজ হয়েছে এটা সারপ্রাইজ না, আরও রয়েছে একটি ছোট্ট সারপ্রাইজ। দেখুন, এদিকেও রয়েছে অনেক তরমুজ। জানি না ছাদ বাগানে কীভাবে এত সুন্দর সুন্দর তরমুজগুলো হচ্ছে। আমি কিন্তু এই গাছগুলো লাগাইনি, এই গাছগুলো আপনা হতেই হয়েছে। অর্থাৎ ওই যে সবজির খোসাগুলো আমি ফেলি টবের মাঝে, তা থেকে হয়ে গিয়েছে এত এত সবজির গাছ। আর আজকের সারপ্রাইজটা কি জানেন? আজকের সারপ্রাইজটা রয়েছে এখানে। এই যে কুমড়োর গাছটা, এই টবটার মধ্যে আমি এনেছি এই যে আমার হাতে দেখুন একটা পেঁপে, এই পেঁপেটা লাগাবো বলে। অর্থাৎ এই যে আমাদের গাছের ছোট্ট একটা পেঁপে, এই পেঁপেটা পেকে গিয়েছিল এবং এনেছি একটি চারা। এই চারাটি এবং এই পেঁপের বীজগুলো আজ আমি বসাবো এবং ছাদ বাগানে পেঁপের গাছ লাগানোর খুব শখ, তাই একটি পেঁপের গাছ লাগাবো। অর্থাৎ ওই পেঁপের বীজগুলো এই টবগুলোতে দেব। দেখুন, প্রচুর সবজি হয়েছে এখানে, কিন্তু ড্রাগনও হয়েছে খুব, আর এখানে হয়েছে চিচিঙা। এই সবজিগুলো তো কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ খাওয়া হয়ে যাবে। তখন আমার এই ছাদ বাগানে আমি পেঁপের গাছ করব। তাই আগে থেকেই এই টবগুলোর মধ্যে আমি পেঁপের দানা ছড়িয়ে দেব। তবে এবার সারপ্রাইজটা দিই আপনাদের। কি সারপ্রাইজ বলুন তো? এই দেখুন, পেঁপেটা যা আমি ভেঙে ফেলেছি, দেখলাম পেঁপেরটার গাছ লাগাবো কি, আগে থেকেই পেঁপের ভেতরে পেঁপের গাছ। দেখুন, পেঁপের গাছ তো পেঁপের ভেতর আগে থেকেই তৈরি। মানে আমি সত্যি অবাক, এরকমভাবে পেঁপের গাছ পেঁপের ভেতরে আমি কিন্তু কখনো দেখিনি। হ্যাঁ, আমাদের এখানে গ্রামে পেঁপে গাছের তলাতে পেঁপের গাছ হয়ে যায়, আপনা হতেই পেঁপের চারাগুলো হয়ে যায়, যে পাকা পেঁপেগুলো মাটিতে পড়ে। কিন্তু এই পেঁপেটা তো আমি গাছ লাগাবো বলে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। তো আমার এই টাটকা পাড়া পেঁপেটাতে কিভাবে গাছ হতে পারে? অর্থাৎ সেই গাছের মধ্যেই গাছ, গাছের মধ্যে যে ফল, সেই ফলের ভেতরে আগে থেকেই গাছ হয়ে রয়েছে। সত্যিই আমি খুব সারপ্রাইজড। আপনাদেরও কি বিস্ময় হচ্ছে আমার মতো? দেখুন, আমি এতটাই অবাক, যখন এই পেঁপেটাকে ভাঙলাম, জানি দানাগুলো আমি টবের মাঝে দেব, কিন্তু টবের মাঝেও দেবো কি, আমি তো টবের মাঝে দেওয়ার আগেই হতভাগ। আরও কিন্তু দুটো পেঁপে ছিল, সেই দুটো পেঁপে আমি নিচের বাগানে ছড়িয়ে দিয়ে চলে এসেছি। সেগুলোতেও ছোটো ছোটো গাছ ছিল, তবে এত বড় বড় গাছ ছিল না, ছোট্ট একটু করে আঁকুর এসেছিল। অর্থাৎ সেইমাত্র অঙ্কুরোদ্গম শুরু হয়েছে, সেগুলোকে আমি মাটিতে ফেলে দিয়েছি। তবে ছাদ বাগানের জন্য এই পেঁপেটা রেখেছিলাম, আর এই পেঁপেটাতে একদম বড় বড় গাছ। সত্যিই আমি কিন্তু হতবাক। তাই আপনাদের সামনে ছোট্ট একটা ক্লিপ নিয়ে এলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারাও যদি এরকম ছাদ বাগানে পেঁপের গাছ করতে চান তাহলে অবশ্যই লাগিয়ে নিতে পারেন এরকম কয়েকটি ছোট ছোট পেঁপের বীজ। আর যদি আমার মতো এরকম গাছ পাকা পেঁপে পান, তাহলে তো আগে থেকেই আপনাদের গাছ তৈরি হয়ে যাবে, তখন তার নতুন করে আপনাকে চারা তৈরি করতে হবে না। সত্যিই কিন্তু পেঁপের ভেতরে পেঁপের চারা। পাকা পেঁপে খাবেন না, পাকা পেঁপের চারা তৈরি করবেন, এবার ভেবে দেখুন। সত্যিই কিন্তু মানে এই পেঁপেগুলো খেতেও অসাধারণ। তো বড় বড় পেঁপেগুলো অবশ্যই আমরা খাই, এই ছোটো পেঁপেটা কী আর খাবো, তাই ভাবলাম একটু এর গাছটা লাগিয়ে নিই। তবে গাছ লাগানোর আগেই যে এরকম গাছ পাবো ভাবিনি। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।